গুড মর্নিং। দেরাদুন ঘোরার দ্বিতীয় দিন। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি গুচ্ছপানি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি সুন্দর মনোরম স্থান, টপকেশ্বর মহাদেবের মন্দির। আইএসবিটি থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম টপকেশ্বর মহাদেবের মন্দির ঘুরতে। অটোতে আমার ভাড়া পড়ল 100 টাকা। যেহেতু আমি অটোটা বুকিং করে নিয়েছিলাম, তার জন্য আমার ভাড়াটা একটু বেশি পড়ল। চলুন তাহলে আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক। এই মাত্র আমি পৌঁছে গেছি টপকেশ্বর মহাদেবের মন্দিরে ঠিক আগে। আর এখানে একটা বড় মহাদেবের মূর্তি আছে, দেখতেই পাচ্ছেন আমার পিছনে। বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা এখানে চাইলে ডালা নিয়ে নিতে পারেন। এখান থেকে ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন। আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে মন্দিরের গেট, আর এটাই হচ্ছে টপকেশ্বর মহাদেবের মন্দির। আমি এখন যাব ভিতর দিকে। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। এই স্থানটি হলো উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে, যেখানে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে রয়েছে টপকেশ্বর শিব মন্দির। এই মন্দির দেরাদুনের অসান নদীর তীরে গুফার ভিতরে অবস্থিত। গুফার ভিতরে যে স্থানটি শিবলিঙ্গটি আছে তার উপরে রয়েছে পাথরের বড় চটান, যেখান থেকে সর্বদা জল টপ টপ করে শিবলিঙ্গের উপর পড়ে। তাই এই মন্দিরের নাম টপকেশ্বর শিব মন্দির নামে পরিচিত। বহু প্রাচীন এই মন্দির। পৌরাণিক মত অনুসারে গুরু দ্রোণাচার্য এই স্থানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। আমি এখন চলে এসেছি টপকেশ্বর মহাদেবের মন্দিরের ঠিক সামনেই আছি, আর এটাই হচ্ছে মন্দিরের গেট। আমি যাব এখন ভিতর দিকে। চলুন তাহলে। দেখতে পেয়েছেন একটা হনুমানের মন্দির, মানে হনুমানের একটা মূর্তি আছে সামনেই, আর সামনে একটা ভোলেনাথের মূর্তি আছে। আমি নিয়ে যাব। আপনারা চাইলে এখান থেকেও ডালা নিয়ে মহাদেবের মন্দিরে যেতে পারেন। এখানেও ডালা কত করে নিচ্ছে? डाला ये जो पूजा का डाला कितना का? 50 रुपये। আর এখানে ডালা হচ্ছে 50 টাকা করে। এখানে একটা গন্ধ উঠছে ধুনোর, খুব সুন্দর একটা গন্ধ। আর এটাই পাহাড়। বাবার মন্দির যাওয়ার আগেই ভৈরব বাবার মন্দির পড়বে, সেটা একবার দেখে নেওয়া যাক। এই মন্দিরে ভক্তরা মহাদেবকে নারকেলের ভোগ দিয়ে পুজো দেন এবং প্রতি মাসে 13দশীর দিন ভোলেনাথকে রুদ্রাক্ষ মালা দিয়ে শৃঙ্গার করা হয়। আর এই দেবভূমির মহিমা হলো গুফার ভিতরে পাথরের মধ্যে দিয়ে জলবিন্দু কোথা থেকে আসছে তা আজও অজানা। এই গুফার ভিতরে অনেক দেবদেবীর মূর্তি আছে। আপনারা আসলে সেগুলি দর্শন করতে পারবেন।
আমার সামনে যে নদীটা দেখছেন এই নদীটা হচ্ছে তপকেশ্বর মহাদেব মন্দিরের ঠিক পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে অসান নদী। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এখন জল কম আছে, বর্ষাকালে অনেকটাই জল থাকে। টপকেশ্বর মহাদেবের মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে মা সন্তোষী মায়ের মন্দির আর বৈষ্ণব দেবের মন্দির। চলুন তাহলে। ভোলেনাথের মন্দিরের পাশেই রয়েছে মা সন্তোষী মাতার মন্দির। আর এই মন্দিরের একটি স্থানে সর্বদা বৃষ্টি পড়তে থাকে, সেটি খুব আশ্চর্যজনক ব্যাপার। সন্তোষী মাতার মন্দির ঢোকার মুহূর্তে আপনারা দেখতে পাবেন শ্রীকৃষ্ণের সুন্দর একটা মূর্তি। ওখান থেকে এগিয়ে গিয়ে দেখতে পাবে একটা সুন্দর গণেশের মূর্তি। অপরূপ সুন্দর বানানো হয়েছে এই গণেশের মূর্তিটি। গণেশের মূর্তির পাশেই রয়েছে বিষ্ণু এবং লক্ষ্মীর মূর্তি। তার পাশেই রয়েছে হনুমানের মূর্তি। হনুমানের মূর্তির পাশেই রয়েছে রাম, সীতা, লক্ষ্মণের মূর্তি। মূর্তিগুলি দর্শন করতে করতে আপনারা পৌঁছে যাবে মাতা বৈষ্ণব দেবীর গুফার সামনে। এই গুফার ভিতর দিকেই আপনারা প্রবেশ করার পরেই কিছুক্ষণ যাওয়ার পরই দেখতে পাবেন মাতা বৈষ্ণব দেবীর মূর্তি। বৈষ্ণব দেবীর মূর্তি দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম। এরপর আমরা যাব সন্তোষী মাতার মন্দির। বৈষ্ণব দেবীর মন্দিরের ঠিক পাশেই রয়েছে সন্তোষী মাতার মন্দির। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক সন্তোষী মাতার মন্দিরের দিকে। সন্তোষী মাতার মন্দির যেতে গেলে কয়েকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। আর আমার সামনেই দেখতে পাচ্ছেন এটাই সন্তোষী মাতার মূর্তি। বৈষ্ণব দেবী মন্দির থেকে আমি এখন বেরিয়ে পড়লাম। সুন্দর একটা মন্দির, আর গুহার ভিতরে যেয়ে বৈষ্ণব দেবী মাকে দর্শন করতে পারবেন। আপনারা চাইলে এখানে অবশ্যই আসতে পারেন। কেমন লাগলো টপকেশ্বর মহাদেবের মন্দির? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন।